দুই নাম্বার থেকে। Assalamu alaikum. This is Nazrul Islam, an assistant English teacher of Sophia Gandhi New Model High School. Today we learn complex sentence. We know complex, simple, and compound all are difficult, we feel, but today by our method it will be helpful and easy. So all the students, let's try. Here we can see complex করার নিয়ম। এখানে কিছু নোট রয়েছে। কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা ক্লোজ থাকবে, একটি হবে সাবঅর্ডিনেট ক্লোজ আর একটি হবে মেইন ক্লোজ। তো যেহেতু আমরা বলেছি এখানে দুইটি ক্লোজ থাকবে, দুইটি ক্লোজ মানে হচ্ছে দুইটা সাবজেক্ট থাকতে হবে অবশ্যই, আর দুইটা ফাইনাইট ভার্ব থাকতে হবে। দুইটা ফাইনাইট ভার্ব হচ্ছে ভার্ব 1 আর ভার্ব 2। আমরা জানি নন ফাইনাইট ভার্ব রয়েছে তিনটা, সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব তিনটা, টু প্লাস ভার্ব 1 প্লাস আইএনজি আর হচ্ছে ভার্ব 3। এই তিনটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, আর ফাইনাইট ভার্ব হচ্ছে দুইটা, ভার্ব 1 আর ভার্ব 2। একটা নোট লক্ষ্য করতে পারছি আমরা, সাবঅর্ডিনেট ক্লোজটা সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকে। অর্থাৎ সাবঅর্ডিনেট কনজাংশন কি? ইফ, আনলেস, দো, অলদো, সো দ্যাট, হু, হুইচ, হোয়েন, হায়ার, এগুলো হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। আর অসংখ্য সাবঅর্ডিনেট ক্লোজ রয়েছে। আজকে আমাদের সময় স্বল্পতার কারণে আমরা আজকে এতটুকুই জানবো। তো আমাদের নোটটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজটা সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। এখানে আমরা একটি রুল দেখতে পাচ্ছি, বাক্যের মাঝে টু, ইন অর্ডার টু প্লাস ভার্ব 1 প্লাস এক্সটেনশন থাকলে কমপ্লেক্স করার ক্ষেত্রে আমরা বাক্যের মাঝের অংশটুকু পরিবর্তন করব। সেই ক্ষেত্রে প্রথম অংশ ঠিক থাকবে। বাক্যের মাঝে যখন আমরা টু, ইন অর্ডার টু দেখব প্লাস ভার্ব 1 দেখব, তখন আমরা এই রুলটা ফলো করব, এই নিয়মটা ফলো করব। যদি বাক্যের মাঝে টু, ইন অর্ডার টু থাকে, তাহলে এই বরাবর আমরা প্রথম অংশ ঠিক রেখে সো দ্যাট বসাবো, তারপর সাবজেক্ট বসাবো, তারপরে ক্যান বা কুড বসাবো। তবে ভার্ব 1 এর ক্ষেত্রে ক্যান, ভার্ব 2 এর ক্ষেত্রে কুড বসবে। এখানে আমরা একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, উই রিড বুকস টু গেইন নলেজ। আমরা বই পড়ি জ্ঞান অর্জন করার জন্য। এখানে দেখতে পাচ্ছি বাক্যের মাঝে টু রয়েছে, এই টুটাকে আমরা আমাদের এই নিয়ম অনুযায়ী পরিবর্তন করব। তাহলে আমরা লিখতে পারি উই রিড বুকস, টু এর পরিবর্তে সো দ্যাট বসবে, তারপর সাবজেক্ট আসবে। সাবজেক্ট এইখানে উই রয়েছে, এখানেও সাবজেক্ট উই আসবে। আমরা লক্ষ্য করতে পারছি এখানে ভার্ব 1 রয়েছে, সেই সুবিধার্থে এখানে ক্যান বসবে। আমরা জানি সাবজেক্টের পরে ক্যান বা কুড বসবে। এখানে ভার্ব 1 থাকায় আমরা কি লিখেছি? ক্যান। তারপরে আমরা বাকি যে অংশটুকু আছে সেটা লিখে দিব, অর্থাৎ ভার্ব থেকে লিখে দিব গেইন নলেজ। তারপর আরেকটা উদাহরণ আমরা লক্ষ্য করি, দ্বিতীয় নম্বর উদাহরণে বলা হয়েছে মিনা ওয়ার্ক ফাস্ট টু রিচ স্কুল টাইমলি। অর্থাৎ এখানে বলা হয়েছে মিনা দ্রুত হেঁটেছিল স্কুলে সময় মতো পৌঁছাতে। এই বাক্যটাকে আমরা কমপ্লেক্স করলে করতে পারি
এখানে আমরা লক্ষ্য করতে পাচ্ছি এখানে 2 রয়েছে। তবে আরেকটা কথা হচ্ছে শুধু 2 থাকলেই হবে না, 2 এর পরে ভার্ব থাকতে হবে। 2 এর পরে ভার্ব থাকতে হবে। আমরা জানি 2 একটা প্রিপজিশন, এটা অনেক ক্ষেত্রে বসে থাকে। তবে আমরা এই রুলটা ফলো করব, 2 এর পরে যদি ভার্ব 1 থাকে সেই ক্ষেত্রে। আমরা এটা সলভ করি। মিনা ওয়ার্ক ফাস্ট, আমরা এখানে সুদেবের পরিবর্তে চাইলে ইন অর্ডার দ্যাটও লিখতে পারি। তারপর সাবজেক্ট আসবে। আমরা সুদেবের পরে যে সাবজেক্টটা লিখবো সেটা অবশ্যই প্রনাউন হতে হবে। আমরা এখানে নাউন দেখতে পাচ্ছি, মিনা রয়েছে, মিনার প্রনাউন আসবে শি। তারপর এখানে লক্ষ্য করতে পাচ্ছি ভার্ব 2 রয়েছে, ভার্ব 2 থাকায় আমরা এখানে কুড লিখব। কি লিখবো স্টুডেন্ট? কুডলি। তারপর এখানে আমরা ভার্ব থেকে বাকির অংশটুকু লিখে দিব। So all the student, today our rule 1 is complete. Understand? Yes, teacher.